নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে চিকেন রেসিপিটা শেয়ার করব, এটা হলো আমার জীবনে খাওয়া বেস্ট চিকেন রেসিপি। তাহলে চলুন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার প্রসেসটা শুরু করি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ভেজানো কাজু আর আমন্ড নিয়েছি ওই 8-10টা করে। এবার একটু অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর একটা স্টার অ্যানিস দিয়ে হালকা করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করে একটা মশলা বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে 3টে বড় সাইজের পেঁয়াজকে এর মধ্যে ভেজে নেব। আমি কিন্তু এখানে বেরেস্তা বানাচ্ছি না, পেঁয়াজটাকে জাস্ট ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই ভাজা পেঁয়াজটা এবার তুলে নেব। এই পেঁয়াজটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যে বাকি তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন, হাফ কাপ মতো ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি যে টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু আমন্ডের পেস্টটা ছিল ওই পেস্টটা, তার সাথে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা প্রায় পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে ভাজা পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম ওইটা। এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা অন্য জায়গাতেও ম্যারিনেট করতে পারবেন, আমি একবারে এই কড়াইয়ের মধ্যেই এটা ম্যারিনেট করে নিলাম। আর এর স্পেশালিটি হচ্ছে যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল ওইটার মধ্যেই এটা ম্যারিনেট করতে হবে। এবার 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আবার অন করে নিয়ে কড়াইটা এর মধ্যে বসিয়ে দেব। প্রথমে চিকেনটাকে হাই ফ্লেমে 4-5 মিনিট ধরে কষাতে হবে। 4-5 মিনিট কষানো হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে যদি চান সামান্য একটু জল অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো রকম জল অ্যাড করিনি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলেই এই চিকেনটা তৈরি হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি, ম্যারিনেশনটার মধ্যেই এর সমস্ত স্বাদের রহস্যটা লুকিয়ে আছে। কিছুই না, এইভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই এই চিকেনটা রেডি হয়ে যাবে। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি, টাটা।